1000 টাকা দামে উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজার কষ্ট স্বীকার করেও পাশে থাকে। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, আজ তাকে কেমন আছো এটা পর্যন্ত জিজ্ঞাসা করতে ভয় লাগে। হাজার অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিশ্বাস করুন তার থেকে বেশি আর কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না, বুঝে নিতে হবে সেই মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজে আড়াল করে নিন। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করো যে এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকে কারো প্রতি ভালোবাসা জন্ম নেয় না, ভালো লাগা বাড়তে পারে। তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়াটা খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলাটা অনেক কষ্টকর। কোনো মানুষকে ছেড়ে একা থাকা অনেক কষ্টকর, কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টকর হলো যে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। ভালোবাসা আর মৃত্যু এই দুটো নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। যে সম্পর্কে সব সময় ঝগড়া হয় সেগুলো হলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে তার কোনো গ্যারেন্টি নেই। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, একটু যত্ন আর একটু আন্তরিকতাই যথেষ্ট। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পায় তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসো, এমন যেন না হয় প্রিয় মানুষটার কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজেই নিজের কাছে বারবার ছোট হয়ে গেছো। সম্পর্ক বাঁচানোর চেষ্টা যদি একতরফা হয় তাহলে সে সম্পর্ক কখনো টিকে থাকে না। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। ভালোবাসলে কি তাকেই বিয়ে করতে হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানে পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার কোনো মূল্য থাকবে না। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে কখনো প্রেমিক নয়। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, অবহেলিত ব্যবহারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, কিন্তু বিয়ের পরে তারা সেই প্রেমিকা তার কোনো গুণ খুঁজে পায় না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রেখো, হয় তোমার কোনো কথাই মনে লেগেছে, আর না হয় তার মন অন্য কোথাও লেগেছে। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। কাছের মানুষ চলে গেলে সে কখনোই খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। সত্যি ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় ঠিক তেমনই মানুষ চিরদিন তেমনটা থাকে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া।
আর পরবর্তীতে মানসিক রোগে আক্রান্ত হওয়া। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খুব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব আর কমানো যায় না। কেউ ঠকেছে শুরুতে, আবার কেউ ঠকাচ্ছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস তৈরি করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতেও কষ্ট হয়। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসবে, কোনো স্বার্থ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার ছায়া হয়ে থাকবে, একটু দূরে গেলেই অস্থির হয়ে যাবে। সময় অসময় আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসাতে কোনো কারণ লাগে না। যে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, তবুও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন, সে আপনার জীবনে একটা অভিশাপ। তাকে জীবন থেকে সরিয়ে দিন।